ভিডিওটা শুরু করার আগে কথা বলে নিই, আপনারা যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে কথা বলবো হচ্ছে কেয়ার নিয়ে। যে ইন্টারন্যাশনাল যে সংস্থাটা সেটা ওরা একটা জব সার্কুলার পাবলিশ করছে। আজকে আমরা এখানে কথা বলবো, এটা হচ্ছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি মানে ওয়েবসাইট। ভিডিও ডিসক্রিপশন আমি এটা লিঙ্ক দিয়ে দেবো, এটা ক্লিক করলে ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে আসলে ফার্স্টে দেখবেন এদের পজিশনটা বলে দিচ্ছে যে পজিশন টাইটেল হচ্ছে আপনার প্রজেক্ট অফিসার, মানে পদটার নাম। এরপর প্রজেক্ট নেম হচ্ছে কালেকটিভ ইম্প্যাক্ট অন ফিউচার অফ ওয়ার্ক ইন বাংলাদেশ। এরপর নাম্বার অফ পজিশন হচ্ছে একটা। এরপর লোকেশন হবে বেসড অ্যাট গাজীপুর হাব অফিস আন্ডার কেয়ার বাংলাদেশ, ঢাকা। আর এটা ডিউরেশন হবে মানে কন্ট্রাক্টের যে ডিউরেশন সেটা হচ্ছে সেপ্টেম্বরের 30 মানে 2024 উইথ এ হাই পসিবিলিটি অফ এক্সটেনশন, মানে এটা অনেক বাড়ার সম্ভাবনা আছে। এখানে জব সামারি তারা উল্লেখ করছে। নিচে হবে রেসপন্সিবিলিটিস। এরপরে আমরা আমাদের যে মূল বিষয়টা সেটা হচ্ছে কোয়ালিফিকেশান। এটা হচ্ছে আপনার কোয়ালিফিকেশানের ভিতরে আপনার 3 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্সের কথা তারা বলছে। সেটা হচ্ছে আপনার বাজেট ম্যানেজমেন্টের উপরে আর কি। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে মাস্টার অর ইকুইভ্যালেন্ট ডিগ্রিজ উইথ এ মেজর ইন ইকোনমিক্স, ল, জেন্ডার আর স্টাডিজ অর আদার সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিন। ঠিক আছে, এরপর ডিটেলস আপনারা পড়বেন। এরপর হচ্ছে অ্যাপ্লাইয়ের সিস্টেমটা হচ্ছে জানুয়ারির 23 তারিখ, মানে বিফোর জানুয়ারি 23, এই মাসের 23 তারিখের ভিতরে আপনার এই অ্যাড্রেসে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। career.carebanglades.org. এটাতে ক্লিক করলে আপনারা এরপর নিচে দেখবেন যে অ্যাপ্লাই অনলাইন, এটা ক্লিক করবেন। দেন এটা আপনার ইউজার নেম, এখানে পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লাই জবস। আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে দেন আপনাকে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে আপনার ডিটেলস দিবেন, পার্সোনাল ডিটেলস। এরপর হচ্ছে আপনার এখানে এডুকেশনাল ডিটেলসটা, এরপর হচ্ছে প্রফেশনাল ডিগ্রি যে ডিটেলস, এরপর আদার্স যে জিনিসগুলো থাকে এইটা এখানে দিয়ে দেন আপনি অ্যাপ্লাই করে নেবেন। কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন, দেন আমি এটা নিয়ে কথা বলে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।